উনি হচ্ছেন ফারুক সাহেব, কোনো এক সুনামধন্য কোম্পানির কাজে নিয়োজিত একজন সাধারণ কর্মচারী। সৎ এবং সাদামাটা চরিত্রের আদর্শ মানুষ হিসেবে পরিচিত। অন্যায় এবং অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। আর ও হচ্ছে উনি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, কূটনীতি, অনিয়ম, শৃঙ্খল বা উন্ডলপনা ওর নিত্যদিনের রুটিন। এলাকা নিয়ে নতুন পাখি জায়গা যায় ভালো কিছু তো বাচ্চা কররা পাখি যাইবা নাকি? কে আপনি? কি বলছেন এসব? বাইরে চিনে না, বাইরে এলাকার বাপ। কাছে না আসলে চিনবা কেমন? গায়ে হাত দিচ্ছেন কেন? আচ্ছা নুন ও মা, মালা দিয়ে ছুতে জানা না ছুলে কেমনে কি? কি হচ্ছে সব? ডান্স হচ্ছে ডান্স। এই যে বাবারা, তোমরা মেয়েটার সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? কেন করতেছি এটা কই আপনি দিতে হইবনি? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। কেননা তোমরা যেটা করছো সেটা ইফটিজিং, আর ইফটিজিং আইনত দণ্ডনীয় অপরাধ। ভাই হুন চিনি চাচা কি কয়? চাচা নিয়ম গাইন শিখে বেড়াইছে। শুনেন চাচা, থানা, পুলিশ, কোর্ট, কাচারি সব চলে মামুর উপরে, আর এটা আমগো ভাই সময় মতন পাঠায় দেয়। আর আপনি ডিমান্ড করেন সময় মতন পাইয়ে। আমি কোনো ঘুষখোর পুলিশ অথবা আইনজীবী নই, আমি খুব সাধারণ একজন মানুষ। সর্বোপরি আমি বাংলাদেশের একজন নাগরিক, আর যে কোনো অন্যায় অবিচার বিরুদ্ধে প্রতিবাদ করা একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, আর আমি সেটাই করছি। চাচা, আমি কিন্তু কোনো রাস্তাঘাটে গুন্ডা না আছে আপনার গাড়ি না ঢোকাই যাব। তাছাড়া এই সমাজের ন্যায় নীতি, রাজনীতি, পেট নীতি কোনো নীতি আমার নীতি করে না। আমার নীতি হলো কি জানেন? কূটনীতি। শোনেন চাচা, আপনি বাবার বয়সে মানুষ, আমি চাই না আপনার কোনো সামালো, কিন্তু অগপ গরম করেন না, সমস্যা হয়ে যাবে। শোনেন, আপনার এই মূল্যবান সময় আমাকে বলছে ব্যয় না করে এখন এক মূল্যবান কামে লাগান, সেটা কাজে দিব। আমাকে মতো আমাকে থাকতে দেন। ভাই মালে দি লজ্জা পাইছে, লজ্জা কাছে নাইলে ভাঙবে। থাম, শোন চাচা তো তোর একটা মায়ের সামনে থাপ্পড় মারছে। আমি এমন কূটনীতি চাল চালুন যে পুরো সমাজের সামনে তার ভালোবাসার মুখ কষ্ট খুললা চরিত্র সাইনবোর্ড লাগাই দিবি। মায়ের খবর লাগা। আমাদের গল্পটা মেয়েনীতি আর আদর্শ আবদ্ধ একজন প্রতিবাদী মানুষের নাটকীয় চরিত্র হয়ে যেত গল্প। আরে বাইরে দিকে আসছে নাকি? আরে আয়। আরে আরে ভয় পাইতেছো কেন? আজকে কিছু করতাম না। শুনলাম তোমার মা নাকি হসপিটালে ভর্তি, টাকার অভাবে অপারেশন করতে পারতেছে না। আচ্ছা কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি দিব, কিন্তু একটা শর্ত আছে। অপারেশন টাকার জন্য আমি সব শর্তে রাজি আছি ভাই, সব শর্তে রাজি আছি। বলুন কি করতে হবে? অভিনয় করতে দেব। ওই প্রতিবাদী চাচারা তোমার বাসায় আসতো, আনার পর অসম্ভব, ওনার চরিত্রে তোমাকে দাগ লাগিয়ে এসব কাজ অসম্ভব। আমার দ্বারা তো একেবারেই অসম্ভব, আমি এসব পারবো না, পারবো না। তাহলে তো আমার কিছু করার নাই। ভাই আলামটা ফোন রাখা। হ্যাঁ ভাই, রিং হইতাছে। কালাম, ওই 6 নাম্বার কেবিনে রুকিটা ভাই আমার রাস্তা নামে অপারেশনটা দেখতেছে আমারই করতে হলো। না ভাই, আমি আপনার সব শর্তে রাজি আছি। এই কালাম, ওই রিসেপশনে গিয়ে যত টাকা লাগে দিয়ে আয়, চিকিৎসা করো, ঠিক আছে? আরো সেটিং হয়ে গেছে, এবার তুমি সিডিং করবা আর আমরা ফিডিং দেবো, কথা আমাদের মনে থাকে। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। কোথাও যাচ্ছেন? হ্যাঁ এ পথে যাচ্ছিলাম। কেন, কিছু বলবে? না মানে তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? ওই না, তেমন কিছু নয়। ওই বখাটেরা কি তোমাকে আবারও? তেমন কিছু না, আপনি কিছু কথা বলবেন। আচ্ছা বলো। চাচা, আপনি তো আমার বাবার মতন, তাই না? আগামীকাল সময় করে আমার বাড়িতে একবার যাবেন। তেমন কিছু না, শুধু একবেলা ডাল ভাত খাবেন। না করবেন না চাচা? আচ্ছা ঠিক আছে, যাব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোনো অসুবিধা হয়নি আসতে? না কেমন আছো? আচ্ছা, আসেন চাচা। তা তোমার মাকে দেখছি না। চাচা, আপনাকে তো বলা হয়নি, মা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছেন, এখন হাসপাতালে আছেন। কি হচ্ছে আচ্ছা? এই খালি বাড়িতে জুগুতে বললে দরজা বন্ধ করে গিটার করতেছেন আপনি? চাচা এই বয়সে আমার আপনি নিম্নতে জাগলনি। চুপ বেয়াদব! কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। ও আমার মেয়ের মতো, আর বাবা মেয়ের পবিত্র সম্পর্ক সম্পর্কে এমন নোংরা মন্তব্য করতে তোমার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, গলাবাজি বন্ধ, একদম গলাটা আমরা সিরিয়া লাগবো, একদম সিরিয়া লাগবো। আজকে আপনার কোনো ন্যায় নিতে ভাষণ চলবো না। হ্যাঁ তুই স্যার মনে খবর লাগা। হ্যাঁ ভাই এতক্ষণ তোমাদের অনেক কথাই শুনেছি, আসলে এবার মেয়েটার মুখ থেকে শুনতে চাই ব্যাপারটা কি। জি, উনি জোর করে আমার ঘরে জবরদস্তি করো। এসব তুমি কি বলছো মা? শেষ পর্যন্ত তুমি ওদের দলে ফিরলে। ছি ফারুক সাহেব, ছি। আপনাকে আমরা আদর্শ এবং ন্যায়নীতিবান মানুষ হিসেবেই জানতাম, আর আজকে আপনাদের দিকে তাকাতেও আমাদের ঘৃণা করছে। চেয়ারম্যান সাহেব, একটু বুঝবার চেষ্টা করুন, এসব সব মিথ্যা বানোয়াট, আর সবই এই ছেলেটার সাজানো নাটক। ফারুক সাহেব, শাক দিয়ে মাছ ডাকবার বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। তাছাড়া কোনো নারী তার সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। আপনি একটা জঘন্যতম অপরাধ করেছেন, আপনার কঠিন শাস্তি হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, যদি অনুমতি দেন ছোট মুখে একটা বড় কথা কইতে পারি? হ্যাঁ বলো বলো। এই যে কামটা করছে এটা আমাকে সমাজের বদনাম। আচ্ছা, উনি তো চুনকালি দেওয়া উচিত, এই অমানুষটার মুখে চুনকালি দেওয়া উচিত। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চাচা মাইন্ড করেন না, মনে আছে কথাটা। মামা, এই লোকটা নদীর মুখে চুনকালি দিতে রাখলাম। কি ও চাচা, এইসব কি শুনি? আপনি না ন্যায় নীতিবান মানুষ। সেই দিন সামান্য রিক্সাওয়ালারা মারতে গেছিলাম দেখা আমার ন্যায় নীতির বয়ান ঝাড়লেন। তার নিজের হাঁটুর বয়সী মায়ের লগে জানোয়ারের মতো জঘন্য কাম করার সময় কই গেছিল আপনার ন্যায় নীতি? আপনি সমাজে মুখ দেখান কেমন? আপনার তুমি মইরা যাওয়ান উচিত। কি ও চাচা, কথা কন না কে? আরে হুন বড়, এলাকায় যেমনি করে চলাফেরা করতেছি এমনি করে তো উন্নয়ন হইতেছে না এলাকার মতো। কি করেন যায় না? মানে যাই করুন প্রতিবাদী চাচার তো দিলা একটা শিক্ষা দিছিল ভাই। তোমার বুদ্ধিটা একের বুদ্ধি, পুরো মাথা নষ্ট। হুম, চাচা দুবার মারছিল, আমার ভিতরে মাইন্ডে লাগছে, এটা শিক্ষাটা দিয়ে। ভাই আমি তো মনে যদি মারি
তোমার লেগে খালি কিছু কইতে পারি নাই। ঠিক আছে আসো। যা করছো ওই যে হালাইত আছে যা কি প্রতিবাদ চাচা না ওটা? চাচা এদিকে আও, তোমার লোক কথা আছে এদিকে আও। চলো আইতেছে চাচা। কেউ চাচা প্রতিবাদী মানুষ, হ্যাঁ কই গেল আপনার প্রতিবাদ? নিজের তো বুঝছে গেলাম এলাকার মধ্যে। শুনেন, এলাকার বলাবেন এলাকা কখন এরকম কাহিনী করবেন না, বুঝছেন না? আপনার জন্মের শিক্ষা দিয়ে দিচ্ছি মনে করেন। ছোট ভাই বেড়া তার গায়ে হাত তুলছেন, আপনার এত বড় ক্ষমতা হয়ে গেছে গা। থাক এবারের মতো ছেড়ে দিলাম, কিছু কইলাম না। যাওয়ার সময় অত হইছে নেই। একজন নির্দোষ মানুষকে সমাজের চোখে চরিত্রহীন বানিয়েও তোমাদের শান্তি হয়নি। তোমরা কি চাও আমি এই এলাকা ছেড়ে চলে যাই? হ্যাঁ, আমি তোমাদের ছেড়ে, এই এলাকা ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু তোমরা মনে রেখো, পাপ কখনো চাপা থাকে না। একদিন এই সমাজের চোখে সব পরিষ্কার হয়ে যাবে। সেদিন তোমরা আফসোস করবে। তোমাদের আমি দোষ দেই না। ওই দিন হয়তো তোমাদের আমি বোঝাতে সক্ষম হইনি, কিন্তু তোমাদের শেষবারের মতো বলছি, বাবারা তোমরা ভালো হয়ে যাও, সৎ পথে চলো। মানুষ চিরকাল বাঁচে না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমরা মানুষের ভালোবাসা অর্জন করো, তাহলে দেখবে একদিন আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তোমরা নিজেরা বদলে যাও, আর এই সমাজটাকে বদলে দাও। কি হলো ভাই তোমার? আসলে চাচা যে কথাগুলো কয়ে গেল, কথাগুলো কিন্তু বাস্তব। আসলে আমরা হেল্লা অনেক বড় অন্যায় করে আসছি রে। এক পা দিলে আমাকে মাপ চাওয়া উচিত। কি কর শরীফ? হ ভাই চলেন মাপ চাই। আইন ভাই চলেন। আজকে আপনাদের দিকে তাকাতেও আমাদের ঘৃণা করছে। অমানুষটার মুখে চুনকালি দেওয়া উচিত। আপনার দুনিয়া মরে যাওয়া উচিত। জানোয়ারের মতো জঘন্য কাম করে অমানুষটার মুখে চুনকালি দেওয়া উচিত।